এই কিশোরকণ্ঠ পত্রিকা ধরেও জঙ্গি হিসেবে অনেক স্কুল ছাত্রদেরকে গ্রেপ্তার করা হয়েছে, দীর্ঘদিন ধরে জেল খাটতে হয়েছে। তো আসলে সামষ্টিকভাবে এটা আসলে কোনো বইয়ের প্রতি বিদ্বেষ না, এই বিদ্বেষটা ইসলামের প্রতি বিদ্বেষ ছিল এবং ইসলামী আন্দোলন এবং আমাদের প্রতি বিদ্বেষ থেকে মূলত এই ঘটনাগুলো পূর্বের সরকার ঘটিয়েছে। আমরা তো বলেছি আমাদের এখানে শিশুতোষ থেকে শুরু করে এরপরে হচ্ছে ইসলামী অর্থনীতি, এরপরে ইসলামিক রাজনীতি, সমাজনীতি, এরপর হচ্ছে ক্যারিয়ার রিলেটেড বই রয়েছে আমাদের এখানে। আমাদের এখানে সায়েন্স রিলেটেড বই রয়েছে, আমাদের সায়েন্স সিরিজের একটা সমৃদ্ধ ভান্ডার রয়েছে। অর্থাৎ এভরিথিং একজন ছাত্রের, একজন শিক্ষার্থীর যত ধরনের তার রিলেটেড বই জানার প্রয়োজন, সব ধরনের বইগুলো আমাদের এখানে রয়েছে এবং আমরা আস্তে আস্তে করে এগুলোকে আরো বেশি সমৃদ্ধ এবং সময়ের যুগের চাহিদা আমরা অবজার্ভ করার চেষ্টা করতেছি, সেটাকে আমরা সার্ভে করার চেষ্টা করতেছি এবং সেই সাইকোলজি বুঝেই আমরা আমাদের পরবর্তী বইগুলো বাজার নিয়ে আসছি। যে মুক্তিযুদ্ধ বাংলাদেশে অনেকবার হয়েছিল। 1757 সালে যে আমাদের মানে সূর্য অস্তমিত হয়েছিল স্বাধীনতা, সেটা 1947 এসে একবার হয়েছে মুক্তিযুদ্ধ, 69-এ হয়েছে, এরপরে 71-এ হয়েছে, এরপরে বারবার এখানে স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করে মানুষদেরকে তার মুক্তি, তার বাক স্বাধীনতা অর্জন করতে হয়েছিল এবং সর্বশেষ 2024 সালে হয়েছে। আমরা সবগুলো ইতিহাসকে ইনশাল্লাহ কভার করব। শিবির পেছন থেকে, সামনে থেকে, মাঝখান থেকে, সকল দিক থেকে কাজ করেছে। তো সে জায়গা থেকে আমরা চেষ্টা করছি যে বয়ানটুকু নিজেদের সততাকে রক্ষা করে এবং সবাইকে অন করে। আমি আমার শুরুতেই বলেছিলাম আমরা আসলে সবার বাংলাদেশ চাই, যে সবার বাংলাদেশ যে থিম, সেই থিমের উপর ভিত্তি করে আমরা আমাদের আমাদের একটা পাবলিকেশন আছে যে বাংলা ইসলামী ছাত্র শিবির আওয়ামী সন্ত্রাসের শিকার, অর্থাৎ এই 15 বছর আমরা যে আওয়ামী সন্ত্রাসের শিকার হয়েছে, এটি 2 খণ্ডে অনেক বড় ভলিউম। আমাদের টোটাল সবগুলো ঘটনাগুলোই সেখানে নিয়ে আসা। সবগুলো ঘটনা আসলে কখনোই সম্ভব না, ছাত্র শিবিরের জুলুম নির্যাতনের ইতিহাসটা এত এত বিস্তৃত, এটা আসলে বলে কোনো বই লিখে আসলে শেষ করা যাবে না। তো তার থেকে সামান্য কিছু অংশ আমাদের 2টি ভলিউমে এসেছে এবং আরো কিছু ধারাবাহিক পরিকল্পনা আমাদের আছে সামনে।